আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি ডাকসু নির্বাচন নিয়ে কিছু সংবাদ বিশ্লেষণে। শেষ বিজয়ের হাসিটা হাসল ছাত্র শিবির প্যানেল এবং ছাত্র দলের ভরাডুবি। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সামনে আছে দারুণ এক এক্সক্লুসিভ সংবাদ বিশ্লেষণ যা আপনাদের অনেক কাজে আসবে। সুপ্রিয় দর্শক, ডাকসু ও হল সংসদ নির্বাচনে কে কোন পদে বিজয়ী হলেন তা আপনাদের জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি প্রার্থী সাদিক কায়েম জয়লাভ করেছেন। সাদিক কায়েম পেয়েছেন মোট 14,042 ভোট। তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। দেখেন কোথায় 14,000 আর কোথায় 5,708। এটা কেন হয়েছে সেই বিশ্লেষণে আমরা থাকব। সামনে ভিডিও সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত এস এম ফরহাদ জয়লাভ করেছেন। ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। এখানেও কিন্তু অনেক ব্যবধান, প্রায় অর্ধেকেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে শিবির প্যানেলের জিএস পদে এস এম ফরহাদ। আর ছাত্রদল তার অর্ধেক এরকম ভোট পেয়েছে। এখানেও ছাত্রদলের বিশাল বড়ডবি। ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত মহিউদ্দিন খান। তিনি মোট 11,772 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,064 ভোট। এখানেও অর্ধেকের চেয়ে কম ভোট পেয়েছেন তানভীর আল হাদি ছাত্র দলের প্রার্থী। তিনিও তার চেয়ে অর্ধেকেরও বেশি পেয়েছেন, অর্থাৎ তারা পেয়েছে 5,000 আর শিবির প্যানেল পেয়েছে 11,000, প্রায় 12,000-এর মতো। তাহলে কত বেশি ভোট পেয়েছেন শিবির প্যানেল। আসলে এই জয় লাভটা হয়েছে তাদের কাঙ্ক্ষিত চলাফেরার গতি, ভালো কাজের, ভালো ব্যবহারের জন্য এই ভোটগুলো শিবির প্যানেল পেয়েছেন। এখন বর্তমানে মানুষ কিন্তু এতটা বোকা না, তারা বুঝে আসলে কাকে তার মূল্যবান ভোটটি দিবে এবং কাকে দিবে না। এই আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই 100% শিক্ষার্থী ছেলেমেয়েরা, অতএব তারা বুঝে তাদের ভোটটা কোন প্যানেলে দিলে সবচেয়ে বেটার হবে। তাই তারা ছাত্র শিবির প্যানেলকে বিজয়ী করেছে, বিপুল ভোটে বিজয়ী করেছে। শিবির সমর্থিত ফাতেমা তাসনিম ঝুমা 10,631 ভোট পেয়ে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা: সহ সভাপতি ভিপি আব্দুল সাদিক কায়েম শিবির সমর্থিত, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ শিবির সমর্থিত, সহ সাধারণ সম্পাদক এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান শিবির সমর্থিত, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমা শিবির সমর্থিত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার শিবির সমর্থিত। তারপর হচ্ছে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা শিবির সমর্থিত। আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান শিবির সমর্থিত।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বতন্ত্র, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সঞ্জিদা আহমেদ তন্মী স্বতন্ত্র, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন শিবির সমর্থিত, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ শিবির সমর্থিত, সমাজ সেবা সম্পাদক জুবাইর বিন নেসারি স্বতন্ত্র, কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজারুল ইসলাম শিবির সমর্থিত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল আল মিনহাজ শিবির সমর্থিত, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া শিবির সমর্থিত। উল্লেখ্য, দীর্ঘ 6 বছর পর কাল মঙ্গলবার 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচনের ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, সহসভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক এজিএস পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে 4 জন প্রার্থী ছিলেন। এবার মোট ভোটার ছিলেন 39,775 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আমরা এখানে প্রকাশ করেছি এবং সামনে যারা যারা এই নির্বাচিত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ কিছু ফলাফল আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আব্দুল ওয়াহেদ সহসভাপতি, তিনি 27 ভোট পেয়েছেন এবং আব্দুল কাদের সহসভাপতি, তিনি পেয়েছেন 11,003 ভোট। তারপর আরিফুল ইসলাম সহসভাপতি, তিনি পেয়েছেন 23 ভোট। তারপর আল আমিন ইসলাম সহসভাপতি, তিনি পেয়েছেন 10 ভোট। তারপর আসিফ আনোয়ার অন্তিক সহসভাপতি, তিনি 5 ভোট পেয়েছেন। উমামা ফাতেমা সহসভাপতি, তিনি পেয়েছেন 3389 ভোট এবং সাদেক হোসেন সহসভাপতি, তিনি পেয়েছেন 39 ভোট। জালাময়ী জালাল সহসভাপতি, তিনি পেয়েছেন 8 ভোট। জাহিদ হাসান সহসভাপতি, তিনি পেয়েছেন 17। তাহমিনা আক্তার সহসভাপতি পদে তিনি পেয়েছেন 26। দিন মোহাম্মদ সোহাগ সহসভাপতি, তিনি পেয়েছেন 6। মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি, তিনি পেয়েছেন 35 ভোট। তারপর মাহাদি হাসান সহসভাপতি পদে তিনি পেয়েছেন 9 ভোট। তারপর মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি পদে তিনি পেয়েছেন 10 ভোট। তারপর মোহাম্মদ দেলার হোসেন সহসভাপতি, তিনি পেয়েছেন 12 ভোট। মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি পদে তিনি পেয়েছেন 6 ভোট। মোহাম্মদ জামাল উদ্দিন খলিদ সহসভাপতি পদে তিনি পেয়েছেন 503 ভোট। মোহাম্মদ শাফি রহমান সহসভাপতি পদে তিনি পেয়েছেন 6 ভোট। মোহাম্মদ বিয়ামিন মোল্লা সহসভাপতি, তিনি মাত্র 136 ভোট পেয়েছেন এবং মোহাম্মদ আতাউর রহমান শিবন সহসভাপতি, তিনি 5 ভোট। মোহাম্মদ আবিদুল ইসলাম খান, তিনি ছাত্র দলের সহসভাপতি পদে তিনি পেয়েছেন 5,708 ভোট এবং মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, তিনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন 14,042 ভোট এবং মোহাম্মদ আবুল হোসেন সহসভাপতি পদে তিনি পেয়েছেন 7 ভোট। মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি পদে তিনি পেয়েছেন 62 ভোট। মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি পদ, তিনি পেয়েছেন 6 ভোট। মোহাম্মদ নাইম হোসেন সহসভাপতি পদে তিনি পেয়েছেন 24 ভোট। এখন দেখেন এই ভোটারদের সংখ্যা আমরা সব প্রকাশ করলাম। এখানে খুবই নাজুকভাবে সমস্ত দলকে টপকে এবং যারা এত মনে হয় সবার ভোট একত্রিত করলে যে ভোট হবে তার চেয়ে বেশি ভোট পেয়েছেন এই যে সাদিক কায়েম সহসভাপতি পদে
শিবিরের প্যানেল তারা বিজয় লাভ করেছেন, বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। এখন আমরা আসলে যদি এর বিশ্লেষণ করি তাহলে আমরা আর একটা ফলাফল আপনাদের শোনাই। এটা হচ্ছে এজিএস পদের। এটার পর আমরা এই ফলাফল নিয়ে কিছু সামনে বিশ্লেষণ করব। এটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ। মোহাম্মদ নাইম উদ্দিন সহসভাপতি, তিনি পেয়েছেন 2 ভোট। এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি, তিনি পেয়েছেন 4 ভোট। তারপর মোহাম্মদ মুদাব্বির রহমান সহসভাপতি পদে তিনি 3 ভোট। তারপর মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি পদে তিনি পেয়েছেন 1 ভোট। তারপর মোহাম্মদ রাসেল মাহমুদ, তিনি পেয়েছেন 7 ভোট। তারপর মোহাম্মদ হাবিবুল্লাহ, তিনি পেয়েছেন 2 ভোট। তারপর হচ্ছে মোহাম্মদ সোহানুর রহমান, তিনি পেয়েছেন 2 ভোট। তারপর মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি পদে তিনি পেয়েছেন 3 ভোট। মোসাম্মদ জান্নাতুল বুলবুল সহসভাপতি পদে তিনি পেয়েছেন 6 ভোট। তারপর জায়েদ বিন ইকবাল সহসভাপতি পদ, তিনি পেয়েছেন 7 ভোট। রাকিবুল হাসান সভাপতি পদে তিনি পেয়েছেন 1 ভোট। রাসেল হক সহ-সভাপতি পদে তিনি পেয়েছেন 1 ভোট। এবং রাহুল দেব রায় সহ-সভাপতি পদে তিনি পেয়েছেন 20 ভোট। এবং রিয়াজ উদ্দিন আহমেদ সহ-সভাপতি পদে তিনি পেয়েছেন 8 ভোট। শামীম হোসেন সহ-সভাপতি পদে তিনি মোটামুটি ভালো ভোট পেয়েছেন, 3883 ভোট। শাহজামাল সায়েম সহ-সভাপতি পদ, তিনি পেয়েছেন 3 ভোট। আফরোজ ইমি সহ-সভাপতি পদ তিনি পেয়েছেন 68 ভোট। সুমিত সেন সহ-সভাপতি পদ, তিনি পেয়েছেন 14 ভোট। আরাবাদ চৌধুরী সাধারণ সম্পাদক, তিনি পেয়েছেন 4044 ভোট। সাধারণ সম্পাদকের এখন আমরা যে ফলাফল ঘোষণা করতেছি, তার আল সাদি ভুইয়া সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 271 ভোট। এবং আপনারা জানেন এস এম ফরহাদ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 10,794 ভোট, সর্বোচ্চ ভোট তিনি পেয়েছেন। এবং ইনামুল হাসান অনয়, তিনি পেয়েছেন 75 ভোট। তারপর মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক পদে 84 ভোট পেয়েছেন। মেঘ মল্লার বসু সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 4949 ভোট। মোহাম্মদ নাইম ইসলাম সাধারণ সম্পাদক পদে 38 ভোট পেয়েছেন। মোহাম্মদ আশিকুর রহমান সাধারণ সম্পাদক পদে 526 ভোট। মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ মাসুম সাধারণ সম্পাদক পদে 54 ভোট পেয়েছেন। মোহাম্মদ খায়রুল আহসান মারজান সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 163 ভোট। মোহাম্মদ আবু বাখের মজুমদার সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 2131 ভোট। মোহাম্মদ আবু সাইদ বিন মাহিন সরকার সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 37 ভোট। মোহাম্মদ নিজাম মাখদুম সাধারণ সম্পাদক পদ 6 ভোট পেয়েছেন। মোহাম্মদ রকিবুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক 28 ভোট। মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 13 ভোট। মোহাম্মদ সম্রাট ইসলাম সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 24 ভোট। এবং মোহাম্মদ তানবীর বাড়ি হামিম সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 52-70-80 ভোট। এবং সাইদুল বাশার সাধারণ সম্পাদক পদে তারা পেয়েছেন 9 ভোট। তারপর সাবিনা ইয়াসমিন সাধারণ সম্পাদক পদ, তারা পেয়েছেন 148 ভোট। এখন সাধারণ পদের এই 3টি পদেই আমরা নির্বাচনের যে ফলাফল সেটা ঘোষণা করব, আর করব না। এখানে অতিথি ইসলাম সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 366 ভোট। তারপর আর ওই সাধারণ সম্পাদকে বিজয় লাভ করেছেন আপনারা জানেন যে ফরাত রেজা, তিনি শিবির প্যানেল থেকে বিজয়ী হয়েছেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিশ্লেষণে আমরা পরে আসি। এখন সাধারণ সম্পাদকের আমরা ফলাফল ঘোষণা করছি। অদিতি ইসলাম সাধারণ সম্পাদক, তিনি 366 ভোট পেয়েছেন। এবং
আর মানুল হক সহ সহ সাধারণ সম্পাদকে তারা পেয়েছেন 186 ভোট। তারপর সে আকাশ বিশ্বাস ইমু সহ সাধারণ সম্পাদকে তিনি 222 ভোট পেয়েছেন এবং আলাউদ্দিন সহ সাধারণ সম্পাদক পদে তিনি 136 ভোট। আশরেফা খাতুন সহ সাধারণ সম্পাদকে তিনি পেয়েছেন 900 ভোট। আনফান হোসেন চৌধুরী আদিল সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 83 ভোট। জাহেদ আহমেদ সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 242 ভোট। তানভীর আল হাদি মায়েদ তিনি পেয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 5064 ভোট। তারপর হচ্ছে তাহমিম আল মুদাচ্ছির চৌধুরী সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 3008 ভোট। ফরহাদ হোসেন সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 366। তারপর হচ্ছে ফাতেমা শারমিন এনি সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 501 ভোট। ফরাত আবদুল্লাহ সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 82 ভোট। তারপর হচ্ছে মহিউদ্দিন আবিদ সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 253 ভোট। মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 11,772 ভোট, বিশাল ভোট। এবং মোহাম্মদ আশিকুর রহমান জিম সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 796 ভোট। মোহাম্মদ আহমেদ হাশেমি দেশ সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 71 ভোট। তারপর শাহরিয়ার নাফিস তিনি সহ সাধারণ সম্পাদকে 66 ভোট পেয়েছেন। তারপর মোহাম্মদ জাবির আহমেদ জুবাইল সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 1511 ভোট। মোহাম্মদ আসিফ আল ইসলাম সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 500 ভোট। মোহাম্মদ জাইবুল ইসলাম সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 70 ভোট। মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার রনি সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 1137 ভোট। মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রকিব সহ সাধারণ সম্পাদকে তিনি পেয়েছেন 77 ভোট। রকিবুল ইসলাম তিনি পেয়েছেন সহ সাধারণ সম্পাদকের পদে 277 ভোট। তারপর সঞ্জনা আফিফা অদিতি তিনি সহ সাধারণ সম্পাদকে তিনি পেয়েছেন 373 ভোট। সৈয়দ মোহাম্মদ শামির ফাইজা সহ সাধারণ সম্পাদক তিনি পেয়েছেন 211 ভোট। আবু বক্কর সিদ্দিক মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক তিনি পেয়েছেন 979 ভোট। আবদুল্লাহ সালেহীন অয়ন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক তিনি পেয়েছেন 1170 ভোট। এই ছিল সাধারণ সম্পাদকের এই ফলাফল এবং দুটি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদকেরও দুটা প্রকাশ করলাম। এই ছিল 3টি পদের ফলাফল। এতে দেখা গেছে যে মোহাম্মদ মহিউদ্দিন খান শিবির প্যানেল থেকে সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদকে বিপুল 11,772 বিপুল ভোটে জয়লাভ করেছে। এই 3টি পদে শিবির প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। আসলে এটা কিন্তু চারটিখানি কথা না, আমরা যে ফলাফল আপনাদের জানালাম, আমরা এই ফলাফলের কিছুটা বিশ্লেষণ করি। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। দেখেন, আমরা শিবিরকে অনেক ট্যাগ লাগাই, রাজাকার, তারপর আলবদর, তারপর হচ্ছে রক্কাটা বাহিনী, বিভিন্ন খারাপ যত দিক আমরা তাদেরকে উপস্থাপনা করি। আসলে এটা ঠিক না, কারণ তাদেরকে আমরা এমন ভাবে উপস্থাপন করতেছি দিন দিন যে ভবিষ্যতে যে ছাত্ররা বা মানুষজন তারা তাদেরকে ঘৃণিত ব্যক্তি হিসাবে তুলে ধরবে। কিন্তু একটা কথা, তাদেরকে ঘৃণা করতে করতে আপনারা এমন পর্যায়ে নিয়ে গেছেন, এখন তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু 100% মেধাবী ও শিক্ষিত, এতে কারো কোনো দ্বিমত নাই। সেখানে বিপুল পরিমাণ ভোটে জিতে মানে কি? অর্থাৎ জাতি এখন আর ওই ট্যাগে চলে না যে রাজাকার, আলবদর, তারপর হচ্ছে স্বাধীনতা বিরোধী, এসব খায় না। আর স্বাধীনতা বিরোধী এবং রাজাকার যে জামাতে সবচেয়ে কম, বিএনপিতে হয়েছে 8,000,
আপনাদের বলি এই সংখ্যাটা। এবং সরি, আওয়ামী লীগে হয়েছে 8,000, বিএনপিতে হয়েছে 1100 এবং জামাতে 59 জনের মতো। এখন কথা হলো, এই 59 জন সর্বনিম্ন সবচেয়ে দলটাকে যদি রাজাকার বলে, তাহলে আওয়ামী লীগ কে বলবেন কি বড় রাজাকার, আর বিএনপি কে বলবেন কি ট্যাগ দেবেন? তাহলে দ্বিতীয় রাজাকার, মাঝের রাজাকার, আর সবচেয়ে ছোট রাজাকার হয়েছে জামাত। তবে রাজাকার ট্যাগ এখন আর জনগণ খায় না। আপনারা ছাত্র আন্দোলনে আপনার শেখ হাসিনা পতনের, স্বৈরাচার পতনের ওই সময় দেখেছেন, সবাই কিন্তু একটাই স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তাদেরকে ট্যাগ লাগাতে লাগাতে আওয়ামী লীগেও গেছে। এখন যারা আবার ট্যাগ লাগাতে শুরু করেছেন, তারাও কিন্তু যাওয়ার আর বেশি দিন বাকি নেই। এই ডাকসু নির্বাচন থেকেই প্রমাণিত। যদি এই ডাকসু নির্বাচন থেকে আপনার সচেতন না হন, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য ভয়ঙ্কর এবং খুব খারাপ হতে যাচ্ছে। এই বলে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেন যে একটা খারাপ দল কেন এত সুনামের সাথে বিজয় এবং বিপুল সংখ্যক ভোটে বিজয় লাভ করেছে। নিশ্চয়ই কারণ আছে। তারা ভালো কাজ করেছে সমাজে, এবং তারা ভালো কাজ করতেছে, কোনো চাঁদাবাজির সাথে জড়িত না, কোনো খারাপ কাজের সাথে জড়িত না, এবং তারা মানুষের মঙ্গল কামনা করে। এই জন্য তারা বিপুল ভোটে জয়লাভ করেছে শিবির প্যানেল। অর্থাৎ এর থেকেই সকল রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত যে তারা কি করবে। সকল চাঁদাবাজি বন্ধ করে এবার আসল মানুষের সেবা করা শুরু করুন, নতুবা জাতীয় নির্বাচনে কিন্তু এর একটা বিশাল প্রভাব পড়বে। ওয়েট অ্যান্ড সি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।